CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার নামে লাখ লাখ টাকা সংগ্রহ, কংগ্রেস নেতার ভিডিও ফুটেজ ভাইরাল। পুরারামানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন। কাছাড়ে চিলরায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। বরাকদালি নিউজ পেপার অনার অ্যাসোসিয়েশনের ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু। শিবানীতে প্রতিবাদ জানিয়ে তুর্কির সামগ্রিক বর্জনের ডাক দিলেন হিন্দু রক্ষী দল। এবার সংবাদ বিস্তারিত। এবারকার পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় কংগ্রেস দলের টিকিট বন্টনে লাখ লাখ টাকা লেনদেনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রাশিদ চৌধুরী সামিমের মাধ্যমে জেলা পরিষদ প্রার্থীর টিকিট দেওয়ার নামে লাখ লাখ টাকা সংগ্রহ করেন। শ্রীমন্ত কারিশরাই জেলা পরিষদ আসনের কংগ্রেস দলের প্রার্থী সেলিম উদ্দিনের কাছ থেকে টিকিট দেওয়ার নামে 10 লাখ টাকা নেন, কিন্তু শেষ পর্যায়ে অধিক টাকার বিনিময়ে অন্য একজনকে টিকিট দেওয়া হয়। এদিকে টিকিট বঞ্চিত সেলিম উদ্দিন লিখিত পত্রের মাধ্যমে দলীয় হাইকমান্ডের কাছে অভিযোগ উত্থাপন করেন। ইতিমধ্যে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হয়। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর থেকে টাকা সংগ্রহ করে জেলা কংগ্রেসের একটা চক্রের অন্যতম সদস্য জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রাশিদ চৌধুরী সহ আরো অন্যান্য অনেকে রয়েছে বলে অভিযোগ। আমরা দেখি তিন দিন এটা আপনারা যদি ইফতার এর আগেও বসে 2 ইয়ার আগে বসে তারে তবে ইফতার দিয়া নকত সামনে বলি বাবা বলেছেন বাবা আইনি তোমার দিলেন কেবল মাতিছি না টাকা কাম পয়লা আমি কোটে শুনলাম তাহলে আমরা কি আমাদের ফোন করে বলি ঠিক আছে তুমি কত আছে তুমি জেলা তুমি জায়গা গেলেন এই সেলিম আইছে ওই তোমার 10টা দিয়ে গেছে সেলিম আইছে 10টা দিয়ে গেছে না ওইটা 1.5টা কম আছে কইছে কালকে দিতে হবে। অসুবিধা নেই, আসো আপনি সাজিয়ে আসবে। প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে 1961 সালের ঐতিহাসিক শিলচর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 19 মে 2025 তারিখে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হয়। সন্ধ্যা 6টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি স্মারক অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রদীপ অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত শিক্ষিকা পুনম দেবের কণ্ঠে হৃদয়স্পর্শী তুমি রবে নীরবে পরিবেশনের মাধ্যমে যা অনুষ্ঠানে এক গভীর ও দিশাত্মবোধক আবহ সৃষ্টি করে। উদ্বোধনী ভাষণে ডক্টর অধিকারী বলেন, জন্মসূত্রে আমি অসমিয়া, কিন্তু আমি বাঙালি, কারণ আমি এক বাঙালি ভাষাভাষী মায়ের গর্ভে জন্মেছি। পরিচয় আসে ভালোবাসা থেকে, সীমানা থেকে নয়। এবং বিধুভূষণ চৌধুরীকে গ্রেফতার করে জেলে ভরে দেশে অবরোধকারীরা দলে দলে যোগদান করে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এই অঞ্চল নালন্দা বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। জ্ঞান, সঙ্গীত, সভ্যতা বাঁচানোর একটাই
শক্তি, তার নাম হচ্ছে ভাষা। ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষের মাটিতে পা দিয়েছিল এবং 1835 খ্রিস্টাব্দে লর্ড ম্যাকলিকে ডেকে আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। বলা হয়েছিল যে ভারতবর্ষের প্রতিটা অঞ্চলে তুমি গিয়ে পদব্রজে হোক, গাড়ি করে হোক, সাইকেল করে হোক, তুমি অঞ্চলগুলো দেখে আসো এবং তুমি এসে তোমার দেখা, তোমার দুটি নয়নে দেখা এই ভারতবর্ষের চিত্র আমার শুনতে হবে। সেই লর্ড ম্যাকলি 1835 খ্রিস্টাব্দে ভারতবর্ষের এই শ্রীভূমিতে একটা চোরকে, ডাকাতকে, গরিবকে খুঁজে পায়। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনগর গাঁও পঞ্চায়েতে কোচ রাজবংশী উন্নয়ন পরিষদের তহবিলের অধীনে চিলারায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অসমের অতি প্রাচীন এবং সাহসী জনগোষ্ঠীর মহাপ্রতাপী সেনাপতি বীর চিলারায়ের স্মৃতি রক্ষার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে প্রয়াস হাতে নিয়েছেন তা অতি গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে বিভিন্ন দলীয় এবং জনসাধারণের কর্মসূচি বাস্তবায়নে এই ভবনটি সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ রাজবংশী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কুমার প্রণব নারায়ণ দেব, জেলা পরিষদের সদস্য বিজয়তা মাহাতো, মণ্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা, গুঞ্জন কর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনোদ শর্মা এবং কাছাড় জেলা কোচ রাজবংশী সম্মেলনের সভাপতি রাজীব রাজবংশী প্রমুখ। এই আমার কোচ রাজবংশী বিলাক বরাক উপত্যকার বহুতখন গাঁৱত কোনো গাঁও আছে য'ত একদম কমপ্লিট ৰাজবংশী গাঁও আছে, কোনো গাঁও আছে য'ত বিভিন্ন জনগোষ্ঠীৰ লগত একেলগে আমি আছো। কিন্তু আমি দেখা পাইছো যে আজি প্ৰথমবাৰ এই কাউন্সিল হোৱাৰ পিছত আমাৰ যে ডেভেলপমেণ্ট কাউন্সিল মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বে আমাৰ চৰকাৰ অহাৰ পিছত এতিয়া এই কাউন্সিল হয়েছে আর কাউন্সিলের মাননীয় সভাপতি আমার কুমার প্রণব নারায়ণ দেব ডাঙৰীয়া প্রথমবার একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে আমার চিলারায় ভবন অসমৰ 15খন জেলাত অনুষ্ঠিত হৈ আছে আর তার লগতে এই কাছাড় জেলায় বরাক উপত্যকার সঞ্জীৱ কৰিব পাৰিছে। আমার কারণে এইটো অত্যন্ত আনন্দের, কারণ আমি জানো যে চিলারায় প্রথমবার আজি নজনা কোনো মানুহ অসম নৰ্থ ইষ্টৰ ভাৰতবৰ্ষৰ নাই। এনেকে এজন বীৰত্ব সাহসিক ব্যক্তি যাৰ নেতৃত্বত যি অসমৰ শাসন ব্যৱস্থা আছিলে, অসমক আগুৱাই লৈ যাবৰ কাৰণে তেওঁ কাম কৰিছিল। আৰু সেই সময়ৰ পৰা যে চিলাৰায় যেতিয়া অসমৰ এই কোচ ৰাজবংশী ৰজা আছিলে, এই সময়তে এই তেওঁ সৈন্য সামন্ত হিচাপে ইয়াতে অহা মানুহ, এই মানুহবিলাকে আজি আমাৰ এই ডাঙৰ ডাঙৰ গাঁও ইয়াতে হৈছে। কিন্তু ইমান দিনৰ পৰা এই যে চৰকাৰী অনুদান আমি পাই আছো, কিন্তু চৰকাৰী কোনো প্ৰকল্প আমাৰ কাৰণে হ'ব এনেকৈ এই ৰাইজে কেতিয়াও ভবা নাই। আজি 2,20,00,000 টকাৰে ইয়াতে চিলাৰায় ভৱনৰ আমি ভিত্তিপ্ৰস্তৰ স্থাপন কৰিছো, ফাউণ্ডেশ্যন দিছো। এইটো আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা। আৰু আমাৰ সভাপতি ডাঙৰীয়াই কৈছে যে আমাৰ এই যে ভৱন নিৰ্মাণ হ'ল তাৰ কি কাম হ'ব, আমাৰ সাংস্কৃতিক কাৰ্যক্ৰম, সামাজিক কাৰ্যক্ৰম, বাকী এই এৰিয়াৰ ৰাইজে তাৰ যি কাৰ্যক্ৰম তাতে আমি কৰিব পাৰো। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল যে ইয়াত থকা কোচ ৰাজবংশী কেৱল নহয়, আমাৰ ইয়াত থকা বিভিন্ন জাতি ভাষা গোষ্ঠীৰ যিবোৰ মানুহ আছে, চিলাৰায় বীৰ চিলাৰায় যে ৰজা চিলাৰায় তেওঁৰ জীৱনৰ যে বিষয়, সেই বিষয়বিলাক আমি অলপ ইয়াত অধ্যয়ন কৰিব পাৰো, সেই বিষয়ে আমি জানিব পাৰো। তেওঁৰ যেনেকে বীৰত্ব, তেওঁৰ যেনেকে সাহসিকতা আছিলে, সেইবিলাক যাতে আমি আমাৰ নেক্সট প্ৰজন্ম, আমাৰ অহা প্ৰজন্মবিলাক আমি যাতে ক'ব পাৰো, তেওঁলোকক জনাব পাৰো। মই ভাবো আটাইতকৈ যি ডাঙৰ কাম, এই কামটো আমি আগুৱাই লৈ যাব।
বরাকতলী নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলচর হাসপাতাল রোডের গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে শুরু হয়েছে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা। তথ্য ও জনসংযোগের রাজ্যের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা তথা অসমিয়া দৈনিক দুর্নীতি দর্পণের মুখ্য সম্পাদক হারান দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, স্টার সিমেন্টের প্রতিনিধি বিপুল রাজকুমার, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বরাকতলী নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এরকম উদ্যোগে প্রশংসা করেন। কালাইন অঞ্চলে স্টার সিমেন্ট নর্থ ইস্ট যে আরম্ভ হয়ে গেছে তার থেকে আমি আজকে রিপ্রেজেন্ট করার কারণে আপনার বরাকতলী আজকে সম্মানিত সভার সভাপতি এবং বরাকতলী সংবাদপত্র মালিক সমিতির সম্মানিত সভাপতিকে স্টার সিমেন্টকে আমন্ত্রণ করানোর জন্য অশেষ ধন্যবাদ জানানো হয়। আমরা জানি খেলাধুলা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তাদের জীবনে সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা এত চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন। বরাকতলী ওপেন অ্যাসোসিয়েশন এটি আয়োজন করেছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত, যার ফলে তরুণদের পাশাপাশি সমাজের মধ্যে উন্নয়ন ঘটবে। আমি মনে করি আমাদের সমাজ শীঘ্রই খেলাধুলা বিকশিত হবে এবং অবশেষে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। নিজের মতামত প্রকাশ করে চলছে। বিভিন্ন আমাদের যে সমাজের যে গ্রহণযোগ্যতা বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো জেলা প্রশাসনের সাংবাদিকের যেটা সম্মানটা, সেই সম্মানটা আমরা পাচ্ছি না, কারণ আমরা বিভিন্ন দিকে বিভিন্ন সংশোধন করে আমরা বিভিন্ন বিভক্ত হয়ে গেছি। আমি এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে আহ্বান করছি যারা সবাই শ্রীভূমিতে তুর্কির সামগ্রী বর্জনের ডাক দিলেন হিন্দু রক্ষী দল। ভারতের প্রতি তাদের বিশ্বাসঘাতকতা তৎসঙ্গে পাকিস্তানকে সমর্থন করায় তুর্কির বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেখুন সবিশেষ। সোমবার প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। কোনো অবস্থায় ভারতের বাজারে তুর্কির সামগ্রী নয়, এমনটাই হুঁশিয়ারি দেন তারা। বিশেষ করে তুর্কির উৎপাদিত ফল, আপেল দোকান থেকে ফেলে দিয়ে কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেন। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজি শ্রীভূমি জেলাত হিন্দু রক্ষী দল একটি হাতত কার্য লৈছে, যেটো হলো তুর্কিৰ পৰা যেবিলাক সামানায় এইটো আজি বৰ্জন কৰিব লাগিব। যে তুৰ্কীত যেতিয়া ভূমিকম্প হৈছিল তেতিয়া ভাৰতে তুৰ্কীত সাহায্য কৰিছিল, মেডিচিন থেকে ধরিয়া, ওষুধ পাতি থেকে ধরিয়া, আহার থেকে ধরিয়া ইমান সামগ্ৰী দিয়া তুৰ্কীত সাহায্য কৰিছিল। কিন্তু এই তুৰ্কী ভাৰতৰ লগত বিশ্বাসঘাত কৰিছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতে হিন্দু ৰক্ষী দল শ্রীভূমি জেলাত ওলাইছে, যাতে যেতিয়া তুৰ্কীত যে সামগ্ৰী আছে, আপেল আছে বা আরো আদার্স যে সামগ্ৰী আছে, আজিৰ পৰা কালিৰ পৰা যদি এইটো মার্কেটত থাকে হিন্দু রক্ষী দলে পদক্ষেপ নিব। আজি হিন্দু রক্ষী দল যেতিয়া ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর কাছে অনুরোধ করেছে যে আজিৰ পৰা যে সামগ্ৰী আছে আপুনি এইটো খতম করে দিয়ক, নাহলে কালি হিন্দু রক্ষী দল পদক্ষেপ নিব। আর মানুষ জনসাধারণের কাছে আমি এইটো অনুরোধ করছি যে তুর্কি আমার ভারতের এগেইনস্ট করেছে, এই তুর্কির যা সামগ্রী আছে সবে এইটো বয়কট করো। এটি আজকে আমার মূল দাবি এইটো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ। মরেল পুলিশিং এর নামে শিলচরে এক যুবকের ওপর নির্মম অত্যাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাঙ্গিরখাড়ি টাউন পুলিশের নাকের ডবায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে শিলচর শহরের ব্যস্ততম এলাকা শহরের দ্বিতীয় লিংক রোডে এই মরেল পুলিশিং এর মতো অন্যতম জঘন্য কাজটি ঘটেছে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সূত্র অনুযায়ী এই ঘটনাটি ঘটে রাঙ্গিরখাড়ি টাউন থানার একেবারে সন্নিকটে, যা স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে। সূত্র অনুযায়ী এই ঘটনাটি ঘটে রাঙ্গিরখাড়ি টাউন থানার একেবারে সন্নিকটে, যা স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে। স্থানীয়দের বক্তব্য মতে কিছু যুবক নিজেদের নৈতিকতার অভিভাবক মনে করে চুরির অভিযোগ এনে এই যুবকটিকে ঘিরে ধরে প্রকাশ্যে মারধর করেন। যুবকটি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে প্রশাসনের কাছে সমঝে না দিয়ে কেন তাকে অত্যাচার করা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight.
Flight, managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। এবার ডিজিপি হিসেবে পুরো দায়িত্ব পেলেন হরমিত সিং। রাজ্যের ডিজিপি রূপে পদোন্নতি হলো আইপিএস হরমিত সিং এর। রাজ্য সরকারের অতিরিক্ত সচিবের এক নির্দেশনায় হরমিত সিংকে ডিজিপি দায়িত্ব অর্পণ করা হয়। উল্লেখ্য, ডিজিপি হরমিত সিং আগে ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। গত 29শে জানুয়ারি রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপির দায়িত্ব নিয়েছেন তিনি। জল নিষ্কাশনের নিষ্ফলতার দরুন এই বছরের বর্ষায় ও জমা জলের সমস্যায় ভুগতে হচ্ছে জনগণকে। শহরের দীর্ঘদিনের ওই সমস্যাকে হাতিয়ার করে অতীতে অনেকেই পার হন কোর্ট বৈতরণে।
কিন্তু শহরের ওই সমস্যার সমাধান ভাষণে শোনা গেলেও বাস্তবে বিপরীত দুর্যোগের দৃশ্য। নালাগুলো থেকে বেরিয়ে সড়কে আসছে আবর্জনা সহ নোংরা জল, আর আজকের দিনেও তা পেরিয়েই চলাচল করতে হচ্ছে শিলচরবাসীকে। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মণিপুর সীমান্তে জিরিঘাট থেকে পুলিশ বিপুল পরিমাণে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। দেখুন সবিশেষ। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুরিঘাট বাজারে মণিপুরের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। কালোবাজারে ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ১.৮ কোটি টাকা। ট্যাবলেটগুলি ড্রাগ ডিরেক্টর কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল এবং নিশ্চিত করা হয়েছিল যে এটি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। তিনি বলেন, মাদকগুলি প্রতিবেশী মণিপুর থেকে বিক্রির জন্য আনা হয়েছিল। শ্রদ্ধা ও আবেগময় পরিবেশে শ্রীভূমি শহরে ১৯শে মে ভাষা শহীদ দিবস উদযাপন হলো সোমবার। দেখুন সবিশেষ। শম্ভু সাগর উদ্যানে শহীদ মিনারে সকলের দিক থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক দল, শিল্পীরা, বিভিন্ন সামাজিক সংগঠন ইত্যাদি কর্মকর্তারা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য দিয়ে একাদশ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন শহর সমিতি কার্যক্রমের আয়োজনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। আয়োজক কর্মকর্তারা ও শহীদদের স্মরণ করেন মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে। ১৯শে মের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন বহু বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনার পর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পড়ুয়ারা সহ অন্যান্যরা নাচে গানে শহীদদের সম্মান জানান। সমান্তরালভাবে জেলা আয়ুক্তের বাসভবন সংলগ্ন শহীদ বেদিস্থলে ভাষা শহীদ দিবস পালন করেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি শ্রীভূমি শাখার কর্মকর্তারা। মাল্যদানের মাধ্যমে একাদশ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন সংগঠন। ছিল আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম, সংবর্ধনা অনুষ্ঠান। এদিন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কার্যক্রমের মাধ্যমে একাদশ ভাষা শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে 1986 সালে করিমগঞ্জের বুকে জগন যিশু এবং পাতারকান্দিতে মণিপুরা বিষ্ণুপ্রিয়ার জন্য সুদর্শন সিনহা আত্মবলিদান দিয়েছেন। সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে এবং ভাষা সৈনিক হিসাবে। বন্ধুগণ, গতকাল বরাকের আওয়াজের পক্ষ থেকে আমি এই সমানেত্রী সুভানী বিশ্বাস, শতুরা এবং নিশিত রঞ্জন দাসকে আমাদের ভাষা সৈনিক সম্মান প্রদান করেছেন, তার জন্য বরাকের আওয়াজকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, মাতৃভাষা সুরক্ষা সমিতির আন্দোলন চালিয়ে যাবে, চলবে। পুলিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের অধিকার অর্জনের জন্য নিয়মিত যে আমাদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার মোকাবিলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য এই সম্মেলন হয়েছিল। এবং আমরা জানি সেই 19-এর যে আন্দোলনটুকু হয়েছিল তার মূলে ছিল আরেকটি আন্দোলনের 21শে ফেব্রুয়ারি 1952 সালে বাংলাদেশের সে ভাষা আন্দোলনকারী থেকে যে চেতনা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, তার থেকেই 1961 সালে এই পরিণতি হয়েছিল। আমাদের শহীদত্ব বরণ করেছিলেন 11 জন। এবং আমরা এই যে চেতনাটুকু আমরা যাতে বহন করে নিতে পারি, আমাদের যে অঙ্গীকারটুকু, আমাদের ভাষার জন্য যে এতজন শহীদ হয়েছেন আমাদের অধিকার রক্ষার জন্য, এই স্মৃতিটুকু যেন আমাদের মনে থাকে এবং চেতনাটুকু যেন আমাদের থাকে। শিলচর গোলদিঘি বলো গতকাল বরাকজালে ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের 24তম প্রতিষ্ঠা দিবস এবং একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টায় মলের সামনে ফোরামের সদস্যরা ফোরামের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করে। তারা সকাল 11টায় অস্থায়ী শহীদ বেদিতে আমন্ত্রিত অতিথিরা ফুল দিয়ে প্রণাম করে শহীদদের শ্রদ্ধা জানান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর কুমারকান্তি দাস, রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল, যুব সংঘের ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, বরাক ব্লাড ব্যাংকের স্বত্বাধিকারী প্রদীপ বণিক প্রমুখ।
আজকের এই মহান দিনে রক্তদান ছাড়া কি আমরা করতে পারি, এতে তো কিছু হতে পারে না। চিকিৎসা ক্ষেত্রে অনেক কিছু উন্নতি হয়েছে, আমরা অনেক অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু রক্তের কোনো বিকল্প নেই। একমাত্র রক্ত দিয়ে রক্ত রিপ্লেস করা যায়। এখানে যারা আজকে রক্ত দিতে এসছেন, ডোনেট করতে এসছেন, সবাইকে আমি আমার সর্বোচ্চ প্রণাম জানাচ্ছি। আপনারা এগিয়ে যান এবং সোসাইটিকে এই ব্যাপারে আরো সজাগ করে তুলুন, যাতে আমাদের এই অঞ্চলে রক্ত কোনো অভাব না হয়। আমাদের কেন্দ্রীয় এবং পিপিএ ডিস্ট্রিক্টের কর্মকর্তারা যারা আছেন এই যে ব্লাড ডোনেট ওদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত পরিশ্রমের জন্য, এবং পার্টিকুলারলি ধন্যবাদ জানাচ্ছি কাছাড় ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাংকে। ওদের মাধ্যমে আমাদের বেশিরভাগ কাজকর্ম হয়ে থাকে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।